রাতে পুরান ঢাকায় গিয়েছিলাম হানিফের বিরিয়ানি খেতে, বাট যেতে যেতে দেখলাম যে হানিফের বিরিয়ানি শেষ। পরবর্তীতে আমরা কোথায় গিয়ে সেহরি করলাম, কি কি করলাম সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মনিকা মেহজাবিন। রাত 1টার দিকে আমরা সবাই বের হয়ে যাই নাজিরা বাজার যাওয়ার জন্য। আর রাস্তাঘাট দেখো পুরাই খালি। দিনে যেরকম এখানে এত জ্যামজট থাকে, আর রাতে দেখো পুরো একদম রাস্তা ফাঁকা। মানে এই জায়গাটা এত পরিমাণ জ্যাম লেগে থাকে, দেখলে মনে হবে না যে আমি এখন ঢাকার রাস্তায় আসি। আর এইবারই হচ্ছে ফার্স্ট টাইম যে রাতে আমরা সবাই মিলে এরকম বাহিরে সেহরি করতে যাচ্ছি, তাও আবার নাজিরা বাজারে। সেখানে হচ্ছে এর আগে আমি কখনো যাইনি। আর হানিফের বিরিয়ানিটা খুবই ফেমাস, তো এখানে হানিফের বিরিয়ানিটা খাওয়ার জন্য মেনলি গিয়েছিলাম। এখন কিন্তু রাত 2টা বাজে, বাট এখানে আসলে মনে হবে না যে রাত 2টা বাজে, কারণ এত পরিমাণ জমজমাট এখানে। সবকিছু মনে হচ্ছে মাত্র সন্ধ্যা হয়েছে, এত পরিমাণে ভিড় ছিল। যেটা খাওয়ার জন্য গিয়েছিলাম, বাট ওইটা খেতেই পাইনি। হানিফ বিরিয়ানিতে গিয়ে দেখি যে হানিফ বিরিয়ানি শেষ। তারা হচ্ছে সবকিছু গুছাচ্ছে, পরিষ্কার করতেছে। মানে এত তাড়াতাড়ি তাদের বিরিয়ানি আজকে শেষ হয়ে গেছে, আমরা ভাবতেই পাইনি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমরা ভেবেছিলাম যে সেহরি টাইমে তখনই বেশি ভিড় হবে, বাট বিরিয়ানিটা হচ্ছে রাত 12টা 1টার দিকে শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা পুরোটা জায়গায় ঘুরি, কারণ এখানে এতগুলো খাবারের হোটেল, যে কি খাবো সেটাই ভাবতেছিলাম। সো ঘোরাঘুরি করে হচ্ছে আমরা ঠিক করেছি আমরা কাবাব খাবো। পুরান ঢাকার ফেমাস বিসমিল্লাহ কাবাব ঘরে চলে যাই কাবাব খেতে। সেখানে গিয়েও দেখি প্রচুর পরিমাণে ভিড়, তাই আমাদের হচ্ছে অনেকক্ষণ ওয়েট করতে হয় বসার জন্য। অনেকটা সময় ওয়েট করার পর হচ্ছে আমরা বসতে পারি। তারপর হচ্ছে আমরা খাবার অর্ডার দিই, বাট যেটাই অর্ডার দিই সেটাই হচ্ছে শেষ হয়ে গেছে, এরকম হচ্ছে অবস্থা। আমরা অর্ডার করেছি চিকেন রেশমি কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, আর হচ্ছে গরুর চাপ, সাথে হচ্ছে পরোটা। কিছুক্ষণ পরে হচ্ছে খাবার চলে আসছে। আর টেস্টের কথা যদি বলি, আমি বলবো গরুর চাপটা একদমই বাজে ছিল, একটু মজা ছিল না, খেতে একদমই ভালো লাগতেছিল না, আদার গন্ধ ছিল। আর হারিয়ালি কাবাবটাও মোটামুটি, আমার কাছে জাস্ট রেশমি কাবাবটা একটু ভালো লাগছে, তাছাড়া বাকিগুলো তেমন একটা ভালো লাগেনি। ভিডিওতে রিভিউ দেখেছি এই জায়গায় কাবাবটা নাকি অনেক মজা, বাট আমার কাছে স্পেশালি তেমন অনেক বেশি মজা তেমন লাগেনি। আমার কাছে একদমই সিম্পল মনে হয়েছে, যে রেগুলার যে আমরা কাবাব খাবো ওই রকমই লাগছে, স্পেশাল কিছু না। তোমাদের কাছে পুরান ঢাকার কোন খাবারটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুরান ঢাকার কোন খাবারটা হচ্ছে বেশি ফেমাস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি পরবর্তীতে ওখানে যাওয়ার ট্রাই করবো, কারণ এবার হচ্ছে হানিফের বিরিয়ানিটা টেস্ট করতে পারিনি। আমার ইচ্ছা আছে আমি আবার কি হচ্ছে হানিফের বিরিয়ানিটা খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি বিউটি লাচ্ছি খেতে। এটা হচ্ছে পুরান ঢাকার খুবই ফেমাস বিউটি লাচ্ছি এন্ড ফালুদা, তাই হচ্ছে আমরা লাচ্ছি খেতে চলে যাই বিউটি লাচ্ছিতে। কিন্তু ভুলবশত হচ্ছে আমার এই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে লাচ্ছির, তাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। বাট লাচ্ছির টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল, অনেক মজা লাগছে। ফালুদাটা ট্রাই করা হয়নি, কারণ পেটে একদমই জায়গা ছিল না, জাস্ট লাচ্ছিটাই খাইছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আমার এই পুরান ঢাকার সেহরি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকে, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।